হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা প্রত্যেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ আছি। আজ হচ্ছে শুক্রবার, এখন সময় হয়ে গেছে হচ্ছে 6:45। এই যে আমি মাম্মামকে রেডি করে দিয়েছি আর আমিও এই যে রেডি হয়ে গেছি। এখন মাম্মামকে নিয়ে যাব হচ্ছে মাম্মামের স্কুলে। আবার দেখলাম বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে। যাই হোক, তবুও মাম্মামকে স্কুলে পাঠাবো আর মামামের বাবাও যাবে। মামামের বাবার গাড়িতেই আমরা যাব। চলো আমরা এখন নিচে চলে যাই। আর একটু আগে বেরোচ্ছি, তার কারণ মামামের টিফিনটা না আমার হচ্ছে করা হয়নি। ও ম্যাগিও নিয়ে যাবে না, ডিমও নেবে না, চাউমিন নেবে না, কিছুই নেবে না। ও বলছে আমি বিস্কিট নেবো, আর বিস্কিটটা হচ্ছে অরিও বিস্কিট ছাড়া নেবে না। ঘরে মিষ্টি বিস্কিট রয়েছে, সেটা নেবে না বলছে। যাই হোক, এখন বাজার থেকে আবার টিফিন কিনতে হবে, সেটা দিয়ে মামামকে স্কুলে দিয়ে আসবো। তাছাড়া মামামের স্কুলে আমার একটু দরকারও রয়েছে, তার জন্যই যাচ্ছি। যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। উদিতার হ্যাপি ফ্যামিলিতে আরও একটি ভিডিওর সাথে আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমার বড় যারা রয়েছে তাদের অনেক অনেক প্রণাম এবং আমার ছোটদের অনেক অনেক ভালোবাসা ও আদর দিয়ে আমি আমার ভিডিওটি শুরু করলাম। মাম্মামকে স্কুল থেকে দিয়ে আসার পথে এই যে লুচি আর তরকারি নিয়ে এসেছি। এই খাবারটা খেতে আমার খুব ভালো লাগে, যেহেতু সকালবেলা খুব একটা কোথাও যাওয়া হয় না আর খাওয়া হয় না। মামামের পাপাকে বলেছিলাম বেশ কিছুদিন আগে, তাই মামামের পাপা মনে রেখে আজই বলল যেহেতু বাজারে এসেছো এখান থেকে নিয়ে যাও। আমি মাত্র দুটোই এনেছিলাম, যেহেতু সকালবেলা তেলের জিনিস খাওয়াটা উচিত হবে না আর নিজের জিভটাকেও তো কন্ট্রোল করা সম্ভব নয়, তাই কিন্তু নিয়েই নিয়েছিলাম। আর এখানে আমি খাওয়া দাওয়া করে বসে গেছি মাম্মামের পায়ের নুপুর বাজতে। এখানে মাম্মামের ছোটোবেলার বেশ কিছু জিনিস রয়েছে। আর মাম্মামের আজ তো নাচের ক্লাস রয়েছে শুক্রবার, আর মাম্মাম নাচের ক্লাসে গিয়েই বায়নাটা করে ওকে নাকি ঝুমঝুম পরিয়ে দিতে হবে। আসলে ঝুমঝুম বলতে পায়ের নুপুরের কথাই বলছে। অনেক দিন যেহেতু পরানো হয় না, একটু রূপার জিনিস তো কালো কালো হয়ে গেছে, তাই ভাবলাম এটাকে আমি একটু ভিজিয়ে রাখি। আর ভিজাতে গিয়ে দেখলাম গিজারে গরম জল নেই, তাই গিজারটাকে চালিয়ে রেখে আমি এখন চলে এসেছি বিছানাটাকে গোছাতে। বিছানাটা গুছিয়ে তারপরেই হচ্ছে পায়ের নুপুরটাকে আমি কিছুটা টাইম জলে দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর জলের মধ্যে অবশ্যই একটু সার্ফ দিয়ে রাখবো। 2-3 ঘন্টা পরে না ব্রাশ দিয়ে ডললে নোংরাটা বেশ ভালোভাবেই পরিষ্কার হয়ে যাবে, একদম নতুনের মতন। আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো অবশ্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্য ভিডিওটিতে লাইক দিতে ভুলে গেছো, তাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং ভিডিওটি দেখার শেষে ছোট্ট করে একটি মিষ্টি কমেন্ট করে জানিও আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর সেই কমেন্ট ধরেই আমি কিন্তু তোমাদের পরিবারে পৌঁছে যাব ঠিক নিয়ম মেনে, তবে একটু অপেক্ষা করতে হবে। ভালোবাসা দিলে ভালোবাসা অবশ্যই পাওয়া যায়, তবে ভালোবাসার জন্যে কিন্তু অপেক্ষা করতে হয়। আর বিছানাটা আমার গোছানো হয়ে গেছে। আজ আমি বালিশ কাঁথাগুলোকে একটু অন্যরকমভাবে সাজিয়ে রাখলাম। আর এই যে প্রতিদিনের মতন আমি কিন্তু সেম প্রসেসে চারিধারটা গুজে নিচ্ছি। এইভাবে গুজে রাখার কারণ মাম্মাম যেহেতু ছোট, মাম্মাম কিন্তু দিনের বেশিরভাগ সময় খাটের ওপরই থাকে, আর বিছানার চাদরটা যাতে গুছিয়ে না যায় তার কারণে আমি কিন্তু চারধারটা প্রতিদিনই সুন্দর করে গুজিয়ে রাখি। আর আমি এখন চেঞ্জ করিনি, যেহেতু ভিডিওটা করতে হবে, তারপর আবার একবারেই স্নান করে নেব, যেহেতু বৃষ্টির মধ্যে গেছিলাম, তাই ভাবলাম আগে আমি আমার কাজবাজগুলো গুছিয়ে নিই, তারপরই না হয় একবারে স্নান করে নেব। আর এখন চলে এসেছি আমার ঘরের জামাকাপড় গোছাতে। ভিডিওটি শুক্রবারের ভিডিও, পোস্ট করব শনিবারের দিন। আর বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে যাওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু অনেক জলও বেঁধে গেছে। আজ মাম্মামকে স্কুলে দিতে গেছি, সেখানে গিয়েও দেখলাম মাম্মামের স্কুলের অবস্থা খুবই খারাপ। তোমরা যারা আমার পুরনো বন্ধুরা রয়েছো তারা তো জানো মাম্মামের স্কুলের মাঠটাতে না সবসময় জলমগ্ন থাকে বৃষ্টি হলেই। আজ কিন্তু তার থেকেও অনেক বেশি অবস্থা খারাপ, তবুও মাম্মামকে আমি স্কুলে দিতে গিয়েছি। আজ আমার মাম্মামের স্কুলের রেজাল্টটা জমা দেওয়ার ছিল, তার জন্যেই। তাছাড়া মাম্মামের একটা বই স্কুলেই জমা রাখতে হবে, সেটাই আমি জমা রাখতে গেছিলাম। তা না হলে আমি কিন্তু আমার মাম্মামকে খুব একটা স্কুলে পাঠাই না, যে কোনো সামান্য কোনো কারণ হলেও। সেটা আমার যে সকল পুরনো বন্ধুরা রয়েছে অবশ্যই জানো, যেহেতু মাম্মাম ছোট, মাম্মামের তত কোনো চাপও নেই।
যাই হোক, আমি কিন্তু এখন জলগুলো ভরে নিচ্ছি। আমরা যারা গৃহবধূরা রয়েছি, আমরা সারাদিন সংসারে অনেক কাজবাজ করি। প্রত্যেকটা কাজ আর তোমাদের সঙ্গে দেখানো সম্ভব হয় না। যতটা তোমাদের দেখাই সেটাও কিন্তু যথেষ্ট সময় নিয়েই করতে হয়। তারপর আবার ভিডিও করতে গেলে অনেকটাই সময়ের প্রয়োজন হয়। সেই সময়টাকে এডিটিং করে ভয়েস ওভার দিয়ে থাম্বনেল বানিয়ে তোমাদের সামনে আবার প্রেজেন্ট করতে হয়। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ করব, তোমরা কেউ ভিডিওটি স্কিপ করে দেখো না, এবং যারা আমার পরিবারের একজন হওনি অবশ্য ভিডিওটি দেখছো, তোমরাও আমার পরিবারের একজন হয়ে গিয়ে আমার ভিডিওটি পুরোটি দেখো এবং পাশে থেকো। এই যে হচ্ছে মাম্মামের পায়ের নুপুরটা, দেখেছো কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি কিন্তু আমার সমস্ত রূপো বা স্বর্ণের জিনিস এইভাবেই পরিষ্কার করে থাকি। এখানে আমি মাম্মামকে পায়ের নুপুরটা পরিয়ে দিয়েছি, আর মাম্মাম বলছে মা আমি একটু নাচ প্র্যাকটিস করব। আর এখানে এই যে মাম্মাম নাচ প্র্যাকটিস শুরু করে দিয়েছে। দেখো মাম্মাম না খুব চেষ্টা করে, অনেকটা ছোট হলে প্রথমে শুরু করে দিয়েছে, কিন্তু ওর না ভূমি প্রণামটা করতে খেয়াল ছিল না। তারপর আবার এই যে ভূমি প্রণামটাও করে নিল। ভিডিওতে বলেছিলাম মাম্মামের স্কুলের অবস্থা খুবই খারাপ, তবে মাম্মামের স্কুলের অবস্থা দেখে খুবই খারাপ লাগছিল। অত সকালে বাচ্চারা যাচ্ছে, বাচ্চার গার্জিয়ানরা ভিজে যাচ্ছে, কোনো বাচ্চাও হয়তো বা ভিজে যাচ্ছে। তবে শুক্রবারের দিন এত পরিমাণে বৃষ্টি হয়েছে, ওই 10টা-11টা নাগাদ মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে আমরাও প্রায় ভাসতে বসেছি। তারই এক ঝলক তোমরা দেখে নাও। এই হচ্ছে আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা। আমাদের বাড়ির রাস্তাটা ঢালাই রাস্তা যেহেতু, তাই আমাদের বাড়ির সামনেটা একটু উঁচু রয়েছে, সেটা আর ডুবে যায়নি। এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা কাকিমাদের বাড়ি। তাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ যে এখন কোথাও যেতে হলে না এই জল পায়েই যেতে হচ্ছে। আর এটা ছিল আমার ঘরের সাইড। ওই যে আমাদের বাড়ির বললাম রাস্তাটা যেহেতু ঢালাই রাস্তা, আমাদের রাস্তাটাতেই শুধু ওঠেনি, তাছাড়া আমাদের সামনে, 2 পাশে আর পিছনে সব জায়গায় কিন্তু জল। এখন এই যে চলে এসেছি প্রায় 7:30 বাজে। হঠাৎ করেই মাম্মামের বায়না হয়েছে সে মোমো খাবে। সে মোমো খেতে এতটাই ভালোবাসে, তাকে যদি সারাদিন মোমো দেওয়া হয় হয়তো বা মোমো খেয়েই থাকতে পারবে। আর এখানে এই যে মাম্মামের পাপা মাম্মামের জন্য মোমো নিয়ে এসেছে, সেই মোমোটাকেই এখন আমি মাম্মামকে দিয়ে দিচ্ছি। মাম্মাম মোমো খেতে ভালোবাসলেও স্যুপটা কিন্তু একদমই পছন্দ করে না। এই হচ্ছে মোমো। এই মোমোটা খেয়েই কিন্তু মাম্মাম সারা রাত থেকেছিল, অন্য কোনো খাবার আর মাম্মামকে খাওয়ায়নি, যেহেতু এখানে বেশ 4-5টা মোমো ছিল তার জন্যে। আর মাম্মাম না এতটাই অভ্যাস খারাপ যে খাওয়া দাওয়া যদি একটু কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু মাম্মামের উল্টি হয়ে যায়। আর এখানে আমার জন্য নিয়ে এসেছিল মুড়ি মাখা। শুধু যে মুড়ি মাখা এনেছিল সেটা কিন্তু নয়, আবার বাজারে পাশেই নাকি দেখছিল গরম গরম জিলাপি ভাজা হচ্ছিল, তাই সেখান থেকে আবার মাম্মামের বাবা জিলাপিও নিয়ে এসেছিল। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং পাশে থেকো।